ওড়িশা, মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা সহ বিজেপি শাসিত ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাস্তায় নামছেন, তখন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই সুর চড়ালেন এ রাজ্যের বিরোধী দলগুলো। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী সরাসরি তৃণমূল নেত্রীকে নিশানা করে বলেন, ওনার তো চোরেদের মিছিলে হাঁটা উচিত। অন্যদিকে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম দিদি মোদি তত্ত্বকেই আরও একবার সামনে আনলেন। সেই রাজ্যে যদি অন্য কেউ থাকে তাকে বলতে হবে 2003-এর নাগরিকত্ব আইন তারা কি পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল। যদি পক্ষে থাকে তার সঙ্গে যুক্ত হয়ে যাওয়া যায় না, তৃণমূল পক্ষে ছিল। মুখ্যমন্ত্রী তাকে মানায় আমরা সবাই চোর এই প্ল্যাকার্ডের মিছিলে, মুখ্যমন্ত্রীকে মানায় আমরা চোরেদের মিছিল করছি এই প্ল্যাকার্ডের মিছিলে। এখানে মুখ্যমন্ত্রী একটু বেমানান, তেমনি মুখ্যমন্ত্রী পার্লামেন্টে বাংলার ভোটার লিস্ট ছুঁড়ে ফেলে স্পিকারের মুখে বলেছিলেন এখানে বাংলাদেশিদের নাম আছে, বলেছিলেন। কোনোদিন ক্ষমা চেয়েছেন? তাহলে আজকে রাজনীতি এরমই হয়। হেমন্ত বিশ্ব শর্মা এখন বলছে, কিন্তু 78-এ মঙ্গলদৈ উপনির্বাচনে আসামে আজকের প্রজন্ম জানে না, প্রথম আওয়াজ তোলা হয়েছিল উপনির্বাচন করতে দেব না, কারণ এই ভোটার লিস্টে বাংলাদেশি নাম আছে। তারপরে এনআরসি, তারপরে ডিটেনশন ক্যাম্প, তার আগে ডি ভোটার, আগে ভোটারকে ডাউটফুল করেছে, এখন সামারি ইন্টেন্সিভ রিভিশনের নাম করে ওরা এই কাজটা করতে চাইছে। আসলে মোদ্দা কথা হচ্ছে, ভোটের আগে মমতা মোদির এসে বলেন আমাদের ভোট দিন, আর ভোটের পরে এমন অবস্থা করতে চাইছে যাতে সামনের বছরে লোকে বলে আমাদের আর কিচ্ছু চাই না, ভিক বাহিরে কুকুর ঠেঙা, আমাদেরকে ভোট দিতে দিন। ভোটের অধিকার কেড়ে নেওয়া, কোথাও বন্দুক পিস্তল দেখিয়ে, কোথাও মাস্তানি করে, কোথাও ভোটার লিস্টে ডি ভোটার করে দিয়ে আসলে একটা অংশের মানুষকে তাদেরকে ডাউটফুল সিটিজেন করার চেষ্টা করা হচ্ছে, সংকুচিত করা হচ্ছে অধিকারকে। এই অধিকার সংকোচনের বিরুদ্ধে বামপন্থীরা লড়াই করে এসছে, লড়াই করবে। বামপন্থী মানে 9 জুলাই গোটা দেশের 25 কোটি মানুষ, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, ছোট দোকানদার, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক একসঙ্গে উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে। আর দক্ষিণপন্থী মানে হচ্ছে বাঙালি, বিহারি, হিন্দু, মুসলমান, জগন্নাথ, রাম, এই নামে ভাগ করে দেওয়া, টুকরো করে দেওয়া। আপনাদের ঠিক করতে হবে, আমরা যদি একসঙ্গে থাকি কারোর বাপের হিম্মত হবে না কোনো একজন বাংলাভাষী মানুষকে এদেশ থেকে বিতরণ করতে পারে। আর আমরা যদি ভাগ হয়ে যাই তাহলে সেই ভাগাভাগির মধ্যে দাঁড়িয়ে তাদের সুযোগ পেয়ে যাবে। এই সুযোগ পেয়েছে আসামে, এই সুযোগ পেয়েছে দেশে, এই সুযোগ পেয়েছে বাংলায়। সেই সুযোগ থেকে আমরা আমাদের অধিকার না হারিয়ে ওদের এই সুযোগ আমাদের কেড়ে নিতে হবে, যে আমাকে দাঁড়িয়ে বলবে আমার ভাষার ভিত্তিতে, আমার পোশাকের ভিত্তিতে, আমার খোরাকের ভিত্তিতে কাগজ দেখাও। যে মোদি, যে মমতা নিজের ডিগ্রির কাগজ দেখাতে পারে না, তারা এখন আমাদেরকে ভোটার লিস্টে নাম রাখার জন্য আমাদের কাছ থেকে কাগজ চাইছে। আমাদের প্রতিবাদ চলবে, এটা শুরু হলো, এই লড়াই লড়বো এবং আমরা এই সমস্ত বেআইনি কার্যকলাপকে বন্ধ করা, অসাংবাদিক কার্যকলাপকে বন্ধ করা এবং আসামের মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও বাঙালির এই মমতা অস্ত্রের শান দেয়াকে কুমিরাস্ত্র বলছেন। তার স্পষ্ট অভিযোগ, ভোটের বাজারে হাওয়া গরম করতে এটা মমতার নিছকই একটা কৌশল। দেখুন, পশ্চিমবঙ্গে হঠাৎ করে মমতা ব্যানার্জির হাতে নির্বাচনে বিভাজনের একটা অস্ত্র চলে এসছে, সেটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক এবং বাংলাদেশি। এ সমস্যা আজকের নয়, কিন্তু এতদিন মমতা ব্যানার্জি চুপ করে থাকলেন। ভোটের মরশুমে তার মনে হলো এইবার বিষয়টাকে কাজে লাগানো যেতে পারে। উনি তো বলেছিলেন এর আগে, পরিযায়ী শ্রমিক তোমরা বাংলায় ফিরে এসো, তোমাদের প্রত্যেককে 2 লক্ষ টাকা করে আমি ক্ষতিপূরণ দেব, এ বাংলায় তোমাদের জন্য আমি আলাদা অ্যাপ চালু করে, পোর্টাল চালু করে কর্মের ব্যবস্থা করব, পরিযায়ী শ্রমিক সব বাংলায় ফিরে এসো। এখন উনি বলছেন 22 লক্ষ পরিযায়ী, কোভিডের সময় বলেছিলেন 53 লক্ষ পরিযায়ী। পশ্চিমবঙ্গ সরকারের কাছে নিজের কাছে তথ্য নেই যে পশ্চিমবঙ্গে অ্যাকচুয়াল পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত, কারণ পরিযায়ী শ্রমিক নিয়ে পশ্চিমবঙ্গে কখনো ভাবনা চিন্তা হয়নি। ভোটের মরশুমে তাদেরকে হঠাৎ দর বেড়ে গেছে পরিযায়ী শ্রমিকদের। পরিযায়ী শ্রমিকদের নিজেদের বাঁচার জন্য পরিযায়ী শ্রমিকদের পরিবারেরা তারা বিচার ব্যবস্থার দ্বারস্থ হচ্ছে কেন,
সেখানে সরকার পারল না কেন? পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী উড়িষ্যা যাচ্ছেন না কেন? পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মহারাষ্ট্র যাচ্ছেন না কেন? সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী দেখা করে বলুন, সেখানকার বাঙালি যারা যেখানে যেখানে বসবাস করে সেখানে যান। কে মানা করেছে আপনাকে যেতে? আপনি দিল্লিতে যেখানে বাঙালিরা বাস করে সেসব জায়গায় যান, কোনোদিন গেছেন আপনি? যান। ভোটের মরশুমে বাজার চলে এসছে, আপনার হাতে একটা অস্ত্র চলে এসছে। এদিকে বাংলাদেশি হবে, ওদিকে রোহিঙ্গা হবে, মাঝখান থেকে ভোটের বিভাজন করা উদ্দেশ্য। এনআরসি, এর আগে এনআরসি কাজে লেগেছিল, এবার এনআরসি জায়গায় পরিযায়ী শ্রমিক কাজে লাগবে। অথচ পরিযায়ী শ্রমিক দেখার জন্য একটা মন্ত্রক, একটা মন্ত্রী করার জন্য আমি দাবি করেছিলাম কোভিডের আমলে, চ্যালেঞ্জ করে বলছি, মমতা ব্যানার্জিকে চিঠিও দিয়েছিলাম, হয়নি। অন্যদিকে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর ভাষায় এটা পুরো নাটক চলছে। মুখ্যমন্ত্রী ভোটের স্বার্থে বাংলাদেশিদের আড়াল করার চেষ্টা করছেন। পথ নেই। মমতা ব্যানার্জি যেরকম 2021 সালে হুজুগ তুলেছিলেন বাংলার মেয়েকে চায়, অ্যাকচুয়ালি কোনো জায়গা থেকে কোনো হিন্দু বাঙালি যারা আছেন, যারা অন্য রাজ্যে গিয়ে পশ্চিমবাংলা থেকে কাজ করছেন, তাদেরকে কোনো ডিস্টার্ব করা হচ্ছে না। ইনকোয়ারি সব জায়গায় চলছে। কেন বাংলাদেশ রোহিঙ্গা, মায়ানমার থেকে আসা রোহিঙ্গা, বাংলাদেশে অনুপ্রবেশকারী যারা মুসলমান আছে তাদের জন্য এই তদন্তটা চলছে। কেন এরা ইলিগালিভাবে বাংলাদেশ থেকে এসে এখানে আধার কার্ড, ভোটার কার্ড সবটাই মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় বানিয়ে অন্য রাজ্যে এরা চলে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন পাকিস্তানের নাগরিক এখানে এসে পাসপোর্ট বানাচ্ছে, পাকিস্তানের নাগরিক এখানে আমাদের হালিশহর হাজিনগরেই পাকিস্তানের নাগরিক, আপনি চলে যান ব্যারাকপুরে পাকিস্তান বাংলাদেশের নাগরিক। আপনি জানেন এতে নৈহাটি বিধানসভার মধ্যে পড়ে এই কাঁচরাপাড়া স্টেশনের জাস্ট পিছনে সূর্য কলোনি, একদম পুরোপুরি বাংলাদেশি রোহিঙ্গারা ওখানে বসবাস করছে। তো এর উপরে ইনকোয়ারি চলছে। আর যারা বাংলাদেশ ইললিগাল এখানে যারা মুসলমানরা থাকে তাদেরকে পুশব্যাক করা হচ্ছে। আমি 100% বলছি, কোথাও কোনো ভুল হতে পারে, কিন্তু কোনোভাবে কোনো যারা হিন্দু সনাতনী বাঙালি আছেন, যার জন্যে দেশ আইন পাস করেছে, সিএএ লাগু করেছে, কি কোনো হিন্দু, বৌদ্ধিস্ট, খ্রিস্টান যারা থাকবে, যারা যদি আসে ভারতবর্ষে নাগরিকতা নেয়, তারা নাগরিকতা পাওয়ার জন্য 1 সেকেন্ডও দেরি লাগবে না। এটা সব করার পরেও আপনি নিশ্চিত থাকুন আমাদের দেশে এরকম কোনো সনাতনী হিন্দু যারা বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে এসছে তাদেরকে তাড়ানো হবে না, তাদেরকে আমরা নাগরিকতা দেব। আর মমতা ব্যানার্জি এইসব আইপ্যাককে দিয়ে এইসব নাটক করাচ্ছে। আর একটা চ্যানেল আছে, ওই চ্যানেল দিনরাত এটা বাজাচ্ছে। ওই চ্যানেল আসলে ওই 26,000 এসএসসি টিচারের মামলাটাকে একটু ধূলিসাৎ করার জন্য এইসব নটঙ্কি হচ্ছে। কিন্তু বাঙালি সনাতনী হিন্দু বুঝে গেছে, সনাতনী হিন্দুদের জন্য ভারতবর্ষ সবসময় সিএ কানুন এই জন্য লাগু করা হয়েছে, তাদের কোনো সমস্যা নেই। আর নিশ্চিতভাবে ইললিগাল মুসলমান যারা পাকিস্তান, বাংলাদেশ, অন্য দেশ থেকে এসছে তাদেরকে এখান থেকে যেতে হবে। রাষ্ট্রবাদী কোনো মুসলমান যারা ইন্ডিয়াতে থাকে, তার বাপ দাদা ঠাকুরদা এখানে আছে, তাদের জন্য কোনো সমস্যা